আসসালামু আলাইকুম সবাইকে। তো মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25-এর রেজাল্ট নিয়ে সেমিনারে আজকে এখন আমরা হাজির হয়েছি অষ্টম আর 12তম দুইজন নক্ষত্রকে নিয়ে। আমাদের সাথে আছে ফাইজুর আর হুজাইফা। তো ভাইরা কেমন আছো? আশা করতেছি এই মুহূর্তে আসলে আলহামদুলিল্লাহ ভালো বলার না থেকে হ্যাঁ উপায় উপায় নাই, নেই, হ্যাঁ। তাই না? ভালো না থাকলেও মানে এরকম একটা রেজাল্ট শোনার পর সবাই আসলে কিন্তু অনেক অনেক মানে ভালো আনন্দ, অনুভব করবে। একদম তো মানে আমরা কথা না বাড়িয়ে আসলে ওদের থেকেই শুনতে চাই। আমি প্রথমে সরাসরি ফাইজুরের কাছে চলে যাই। ফাইজুর ভাইয়া, তুমি তোমার পরিচয়টা তোমার ভাষায় আমরা তোমার থেকে শুনতে চাই। উম, আমি মোহাম্মদ ফাজিল রহমান। আমি নটরডেম কলেজ থেকে এবার মেডিকেল পরীক্ষায় অষ্টম হয়েছি। আচ্ছা দ্যাটস ইট। ভাইয়া, তোমার স্কুল কোথায় ছিল? স্কুল আল্লাহদরগা সেকেন্ডারি স্কুল, আচ্ছা ঠিক। কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা। আচ্ছা, তোমার কাছে আমরা আবার আসবো, আমরা একটু হুজাইফার কাছে যেতে চাই। হুজাইফা ভাইয়া, কনগ্রাচুলেশনস। তোমার যেই পরিচয়টা আমরা তোমার মুখ থেকেই শুনতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হুজাইফা ইসলাম। পাবনা ক্যাট কলেজে পড়াশোনা করেছি। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা আমি 12তম স্থান অর্জন করেছি। মাশাআল্লাহ। তো দুইজনের রেজাল্টই অনেক ভালো। তো এটা আসলে বলার অপেক্ষা রাখে না, তোমাদের অনুভূতি অনেক ভালো হবে। অনুভূতি তো আসলে ভালোই হয় প্রকাশ যখন করার কোনো এরকম সুযোগ নেই। এরকম একটা রেজাল্ট হয়। তারপরেও একটু ওদের থেকে শুনতে চাই, কেমন লাগছে তোমাদের মানে এরকম ভালো একটা রেজাল্ট করার পর। প্রথমে হুজাইফার কাছে শুনি, তারপরে আবার ফাইজুরের কাছে আসবো। যে আলহামদুলিল্লাহ, প্রথমে আমি সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে অশেষ রহমত জানাই। আর আমার এই রেজাল্টের সময় আমার পিতামাতা, আমার শিক্ষক শিক্ষিকা বা কোচিং পরিবার যারা আমার পাশে ছিল সবারই কিছু না হলে সবার অনেক বড় অবদান আছে আমার রেজাল্টের পিছনে। সো আসলে যখন রেজাল্টটা দেখলাম তখন খুবই ভালো লাগলো। আহ, আহ, আমার ছোটবেলা থেকে আসলে ডিএমসি তে পড়ার ইচ্ছা ছিল। সো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল। ওকে, ফাইজুরের কাছে যাই। ফাইজুর, তুমি যদি একটু অ্যাড করতে। আমি প্রথম দিয়ে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। আহ আমার এই পেছনে মানে আমার অবদান অবশ্যই পিতা মাতার, অবশ্যই ফ্যামিলি বা আমার শিক্ষক এই যাবৎ পর্যন্ত আমাকে অনেক হেল্প করেছে, কলেজের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক। আমি বড় ভাইদের কাছে অবশ্যই কৃতজ্ঞ, তারা গাইডলাইন না দিলে আমি হয়তো এমন করতে পারতাম না। যাক মাশাআল্লাহ। তো এইখানে আমি একটু ভাষা জানছি যে এই যে মানে ডাক্তার হব বা সাদা এপ্রন গায়ে জড়াবো কিংবা স্টেথোস্কোপ গলায় ঝুলাবো, তো এই যে স্বপ্ন দেখার শুরুটা কখন থেকে, যদি একটু অ্যাড করতে ফাইজুল, যে এই স্বপ্ন দেখার আহ শুরুটা কখন থেকে? ভাইয়া, স্বপ্ন আমি প্রথম থেকে হয়তো ছোটবেলা থেকে দেখছি। মাঝখানে একটু ইঞ্জিনিয়ারিং শখ জাগছিল, তারপরে নটরডেম সেকেন্ড ইয়ার কলেজে থেকে যারা আবার পড়াশোনা মেডিকেল। করে হ্যাঁ, সবারই মাঝখানে ইঞ্জিনিয়ারিং পড়ার শখ জাগে, আমারও জাগছিল, সেটাই। সিয়ামেরও জাগছিল। হ্যাঁ। তো একটু মানে আমি আরেকটু অন্যভাবে কোশ্চেনটা মানে তোমাদের কাছে অ্যাড করি। মানে এত প্রফেশন আছে, সবকিছু ছেড়ে ডাক্তার হতে কেন ইচ্ছা করলো? একজন একজন বলো, ফাইজুল বলো, তারপর হুজাইফার কাছে আসি। ভাইয়া আসলে নতুন কিছু করার জন্য, আসলে মানে কোনো কিছু নতুন করা যায় বা মানে গবেষণা সেক্টরে অবদান রাখা যায় এর জন্য বলছো। মানে তোমার অনুপ্রেরণাটা কি ছিল, মানে কেন তুমি মেডিকেলেই পড়তে চাইলে? ধরো নরডেম আসলে কলেজে আমরা যারা পড়াশোনা করি, নরডেম কলেজে মানে আসলে পড়াশোনার প্যাটার্নটা ওরকম একটু ইঞ্জিনিয়ারিং বেসড পড়াশোনা, হ্যাঁ, হ্যাঁ। একটু কম। তো ওইটার মধ্যে থেকেও আসলে মেডিকেলের জন্য ডেডিকেটেডলি প্রিপারেশন নেওয়া, এটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। তোমার কাছে মানে কি অনুপ্রেরণা মনে হলো যে কেন মেডিকেলে পড়তে চাইলে? আসলে দেখলাম মানে মেডিকেল সেক্টরে যারা বিভিন্ন ধরনের আবিষ্কার করার মাধ্যমে পৃথিবীতে উজ্জ্বল অবদান রাখে, তারা অধিকাংশই অন্য দেশের হয়। বাংলাদেশে তেমন মানে করে না সাধারণত, বা সেমন সুযোগ থাকে না। আমি এটা করতে চাই আসলে, পৃথিবীতে মাশাআল্লাহ, খুবই বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চাই। নাইস, খুবই সুন্দর ইচ্ছা। হোপফুলি আল্লাহ সহজ করে দেখ। তো এই, সেম জিনিস হুজাইফার থেকে হ্যাঁ শুনি। সেটাই। হুজাইফা, যদি একটু অ্যাড করতে তোমার ক্ষেত্রে। আমার কাছে আসলে ডাক্তারি তো একটা মানে ডক্টর অনেক একটা নোবেল একটা প্রফেশন। স্পেশালি মানুষকে অনেকভাবে সার্ভ করা যায়। আপনি যখন একটা ডাক্তার, অনেকে বলে যে হচ্ছে আল্লাহর কাছে আর ডাক্তারের কাছে কখনো কোনো কিছু লুকাইতে হয় না। সো একটা মানুষের সাথে মানুষের খুব ভালো একটা কন্ট্যাক্ট হয়। আপনি অনেকগুলো মানুষের সাথে পরিচয় হতে পারবেন, অনেক ধরনের মানুষের সাথে দেখা করতে পারবেন, শিখতে পারবেন, তাদের সেবা করতে পারবেন। সো আমার ছোটবেলা থেকে ওই ইচ্ছাটাই ছিল যে আমি ছোটবেলা থেকে যখনই কোনো, স্পেশালি ছোটবেলায় তো আগে মানুষ মানে ডাক্তারের কাছে যখনই যাইতাম দেখতাম তাদের বিহেভিয়ার, তাদের উপর মানুষ অনেক ডিপেন্ড করে, অনেক ভরসা করে। সো সেই কারণে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, এই কারণেই এই প্রফেশনটা আমি চুজ করছি। অনেক অনেক দোয়া থাকবে তোমাদের জন্য, যেন তোমরা যে আশা নিয়ে এই ডাক্তারি প্রফেশন শুরু করতে যাচ্ছ
সেই জিনিসটা যেন তোমরা পূরণ করতে পারো, আল্লাহ যেন তোমাদের কাছে সহায় হয়। এবারে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে একটু কিছু কথা বলবো। তোমার পরীক্ষার হলের এক্সপিরিয়েন্স যদি একটু আমাদের সাথে শেয়ার করতে, হুজাইফার থেকেই শুনি, তারপরে ফাইজুরের কাছে আসি। আহ, প্রথম থেকেই যখন কোচিং অথবা যখনই শুরু করি, তো সবাই বলতো যে আসলে এক্সাম হল প্রেশারটাই অনেক বড় একটা ফ্যাক্টর। তো আমি আসলে যখন থেকেই বা ছোটবেলা থেকে যতগুলোই পরীক্ষা দিছি, আমি আল্লাহর অশেষ রহমত যে আমি আমার মাথাটা অন্তত ঠান্ডা রাখতে পারতাম। সো আমি এই চেষ্টাটাই করতাম যে যেন আমি এক্সাম হলে আমার কতটা পারফরমেন্স দেবো, আমি আমি যদি আমার ব্রেনটা কুল রাখতে পারি, ব্রেনটা ঠান্ডা রাখতে পারি, তাহলে হচ্ছে আমি আমার বেস্টটা দিতে পারবো। সো আমি এটার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, অ্যান্ড আল্লাহর রহমতে আমার মেডিকেল এক্সামের দিন আমার ব্রেন অনেক ঠান্ডা ছিল। নিজের নার্ভটাকে আমি কন্ট্রোলে রাখতে পারতাম, ডেইলি প্র্যাকটিস করতাম, যে ডেইলি ভাবতাম যে আসলে কিভাবে কি নার্ভ কন্ট্রোল করা যায়। কারণ আপনি যদি মানে দুই তিনটা কনফিউজিং কোশ্চেন দেখলেই আসলে অনেকের নার্ভ হারায় না, মানে নার্ভ এটা কন্ট্রোলের খুবই মধ্যে থাকে না। স্বাভাবিক। হ্যাঁ, এরকম একটা স্পেসিফিক। প্রতিযোগিতামূলক পরীক্ষা, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, তুমি এটাকে কন্ট্রোল করলে কিভাবে? আমি মেইনলি যে কোচিংয়ে যেগুলো পরীক্ষা দিতাম ওগুলাতে ওগুলো একটু টাইম নিয়ে, তারপরে হচ্ছে একটু ঠান্ডা মাথায় ওখান থেকে মানে প্র্যাকটিসটা শুরু করতাম। যে একটু 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 টাইম নিয়ে একটু ভেবে ভেবে অ্যান্সার দিতাম। তারপরে হচ্ছে প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে একটু ভাবতাম যে হ্যাঁ এইভাবে নার্ভ কন্ট্রোল করা যায়। তো এইভাবে আসলে ওই রকম একটা মানসিকতা নিজে থেকে ক্রিয়েট করে রাখছিলাম যে যেন আমি যে কোশ্চেন যত কঠিনই হোক না কেন, যেন আমি নিজের নার্ভটাকে কন্ট্রোল রাখতে পারি। অনেক ধন্যবাদ ভাইয়া। সেম জিনিস আমরা আবার ফাইজুরের থেকে শুনতে চাইবো, পরীক্ষার হলের এক্সপিরিয়েন্সটা যদি বলতে। পরীক্ষার হলের এক্সপিরিয়েন্স ভাইয়া, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। ফার্স্টে আমি মানে প্রথমে যখন অ্যান্সার করি আমার ইংলিশ আসছিল, মানে আমি কনফিউজ হয়ে গেছিলাম দু একটা, মানে তারপরে নিজেকে কন্ট্রোল করলাম, কন্ট্রোল করে দেখলাম তারপরে কি আসে, এরপরে আমি এভাবে আগাই গেলাম। প্রথমে কনফিউজ ছিলাম ভাই দু একটা। এটা আসলে মানে সবারই হয়ে থাকে আর কি। তো তোমরা ভাইয়া, আহ, মানে যখন মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা হাতে পেলে, হ্যাঁ, তো এই প্রশ্নটার সাথে উন্মেষের যে প্রশ্নগুলো ছিল এগুলাতে কতটুকু মিল পেয়েছো? এখানে এমন হয়েছিল যে আমি আমার কথা যদি বলি ভাইয়া, যে আমি যখন মানে ছিলাম, যে পরীক্ষা যখন দিয়েছিলাম, আমি উদ্ভাসের সাথে উন্মেষে ছিলাম। তো আমার কাছে মনে হয়েছে কি, এখানে যেভাবে ওএমআর গুলো ফিল আপ করতাম, রোল রেজিস্ট্রেশন নাম্বার, দেখা গেছে যে মেইন এক্সামে এরকম হয়েছে। তো তোমাদের সাথে কি এমন কিছু ঘটছে নাকি, যে উন্মেষে যে মডেল টেস্ট গুলো দিয়েছিল যেরকম লেগেছে, একদম মেইন এক্সামে যে মনে হচ্ছে আরে একই রকম প্রশ্নই তো পেয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন উন্মেষে এক্সাম দিতে এসেছি। জি ভাইয়া, আমি রোল বা রেজিস্ট্রেশন ফিল আপ করার সময় মানে উন্মেষে যেমন করে ফিল আপ করতাম ওইখানে সেম জিনিসটা পাইছি। আবার প্রশ্নের যে ফন্টটা আছে ওই ফন্টটা উন্মেষের সাথে হুবহু মিলে গেছিল। এটা অনেক সুবিধা হয়েছে মেন্টালি। সেম জিনিস একটু হুজাইফার থেকে শুনতে চাই। ভাইয়া, তোমার কাছে কি কি ধরনের এক্সপিরিয়েন্স হয়েছিল? জি ভাই, আমার কাছেও মানে মেইনলি যখন কোশ্চেন পেপারটা হাতে পেলাম, তখন দেখলাম যে হ্যাঁ আসলে উন্মেষে যেভাবে যেই উন্মেষে যে কোশ্চেন পেপার একদম সেম টু সেম ওটাই। তারপরে হচ্ছে অনেকগুলো কোশ্চেন উন্মেষ যেভাবে পরীক্ষা নিত, মানে উন্মেষের কোশ্চেনের প্যাটার্ন যেরকম ছিল, যেভাবে ছিল, সেম টু সেম ওই রকমই ছিল। তো হুজাইফা, তোমার কাছে আবারও জানতে চাইবো, তোমার যারা জুনিয়র আছে, যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে চায়, তাদের জন্য যদি তুমি কোনো পরামর্শ দিতে। আমার আহ, আসলে মেডিকেলের জন্য যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর সেটা হচ্ছে যে যত বেশি পরিশ্রম করবে, যে যত বেশি নিজের এফোর্টটা দিতে পারবে। আর কনসিস্টেন্সি অনেক বড় একটা বিষয়, যে আপনি সবসময় রেজাল্ট ভালো করবেন না, মাঝে মাঝে হয়তো আপ টু আপ টু দা আপনি যেরকম চাচ্ছেন যেরকম রেজাল্ট সবাই হয়তো হবে না, কিছু আপস অ্যান্ড ডাউনস থাকবে। সো ওইভাবেই নিজেকে মানিয়ে নিতে হবে, যে আমি আমার মধ্যে ব্রেনের মধ্যে একটা কথা সেট করে নিতে হবে যে হ্যাঁ আমি মেইন পরীক্ষায় ভালো করব। আর যেই মার্কটা থাকে, যে প্রথমে যখন পরীক্ষা দিই বা 80, 88, 85 যেই মার্কটা থাকে, এরকম একটা কনসিস্টেন্সি লাগবে যেন আমি হচ্ছে এই রেঞ্জের মধ্যেই মার্কটা পাই। তাহলে তার জন্য মেডিকেল ক্র্যাক করা অনেক সহজ। ফাইজুরের থেকে জানতে চাইবো, তোমার জুনিয়রদের জন্য যদি তুমি কোনো পরামর্শ দিতে। আমার জুনিয়রদের জন্য পরামর্শ ভাই, মানে কলেজ থেকে যখন পড়বে তখন বইগুলা পড়তে একটু লাইন টু লাইন ডিপলি পড়বে, যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। প্র্যাকটিস মেক্স এবং পারফেক্ট। আর আপ ডাউন হতেই পারে, কখনো হাল ছাড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। ওকে, অনেক ধন্যবাদ ভাইয়া তোমাদেরকে। তোমাদের জন্য উদ্ভাসন মেয়ে শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবসময়ই দোয়া থাকবে। তোমাদের এই পথ চলায়, তোমাদের এই জার্নিতে তোমাদের সাথে তোমাদের অংশ হতে পেরে আমরা নিজেরা সবাই গর্বিত। প্রাক্তন উন্মেষিয়ান হিসেবে গর্বিত, হ্যাঁ, তোমাদের তো শিক্ষক হিসেবে গর্বিত। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবার জন্য শুভকামনা থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আমরা আমাদের এই লাইভটা এখানেই শেষ করছি। ওয়ালাইকুম আবার আসসালাম। অভিনন্দন জানিয়ে শেষ করতেছি, ইনশাল্লাহ ক্যাম্পাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।